আসসালামু আলাইকুম। কেমন আছো বন্ধুরা? তো এখানে আমার মেয়েকে পড়াতে বসাইছি সকালবেলা। আরবি পড়তেছে, সিফারা পড়ে আমার মেয়ে। আর আমার হাজব্যান্ড গেছে সকাল সকাল বাজার করতে। এই যে এখানে দাঁড়া, ঝিঙ্গা, কাঁকরোল, পটল, লেবু, সরি আর এখানে পেঁপে আনছে। আর আমার নানি শাশুড়ি দাঁড়া বাছতে বসে পড়ছে সকাল সকাল। দুপুরে রান্না করব দাঁড়া, তাই বাছতেছে। আর আমি নাস্তা রেডি করব। আমি চলে আসলাম নাস্তা বানাইতে। তো এখানে আটা গুলাইতেছি। আসলে সব মেয়েদেরই সংসার নিয়ে ব্যস্ত থাকতে হয় সারাদিন। ছেলে মেয়ে, সংসার, এটাই মেয়েদের জীবন। মেয়েরা জন্মায় বাবার বাড়ি, বড় হয় বাবার বাড়ি, আর শেষ ঠিকানা তার স্বামীর বাড়ি। এটাই মেয়েদের জীবন। আর এখানে আটা গোলানো শেষ। আমি এখন রুটি বানাবো। আর এখানে আমি 8টা রুটি বানাবো। 4 জন মানুষ, 8টা রুটি বানাবো। 2টা রুটি করে খাই সবাই। তো এখানে আমি গুনতেছি কয়টা রুটি হয়েছে। আর আমার ছেলে মেয়ে স্কুলে, তারা স্কুল থেকে আসলে 4টা রুটি ভাইজা দিব। আর 4টা এখন ভাজবো। আমার নানি শাশুড়ির 2টা আর আমার হাজব্যান্ডের 2টা। আসলে আমি ভাত খাবো। আমার ছেলের 2টা, মেয়ের 2টা। 8টা রুটি বানাইছি। তো এখানে আমি রুটি বানাইছি। আসলে আমি রুটি গোল করতে পারি না, এত বেশি একটা ভালো হয় না, গোল হয় না, কোনো রকম হয় আর কি। গোল যেমন পারি তেমনই বানাই। মেয়ের জামাই তো আর খাইতো না, আমরাই খামো। তো এখানে আমি কড়াই বসাই দিছি। কড়াই গরম হয়ে গেছে, এখন রুটি দিলাম। আমার রুটি বেলা শেষ, এখন ভাজবো। এই যে সারাদিন এভাবে আমার দিন কাটে। নাস্তা, ছেলে মেয়ের যত্ন, ছেলেকে ঘুম পাড়ানো, ছেলেকে খাওয়ানো, গোসল করানো। একটা মেয়ের জীবনে আর কি আছে। আমার রুটি ভাজা শেষ। এখন আমার নানি শাশুড়ির নাস্তা দিব। তো এখানে 2টা রুটি আর তরকারি দিলাম। কালকের তরকারি ছিল ফ্রিজে, ওইটা গরম করছি। আর এখানে দুপুরের জন্য মাছ ভাজবো। আর এখানে মাছ আপনার কি
কি মাছ যেন বলে, কালবাউস নাকি কি মাছ বলে, ওই মাছ। দুপুরে রান্না করব, পেঁয়াজ দিয়া ভুনা করব আর কি, একটু ভিজা ভিজা করে ভুনা করব পেঁয়াজ দিয়া। তো এখন বাইজা রাখতেছি। এখানে দাঁড়া শাক আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি, রসুন পেঁয়াজ দিয়া শাক রান্না করব, আর দাঁড়া দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব। তো এখানে আবার চলে আসলাম রান্নাঘরে। তো এখানে বসাইছি, দাঁড়া রান্না করব, মাছের মাথা কষাইতেছি। আজকে দিনটা বেশি ভালো না, কেমন যেন দিনে করতেছে, মানে জিল্লাইতেছে, ডাকতেছে, বৃষ্টি হইব মনে হয়। তো তাড়াতাড়ি করে রান্না শেষ করব। এখানে দাঁড়া শাক, তো আমি দাঁড়াগুলা কষাবো, তাই দাঁড়াগুলা দিচ্ছি। দাঁড়া কষানো হোক, আর এখানে চলে আসলাম, আমার হাঁসের একটু ভিডিও করলাম। আর এই যে তাল গাছ আমাদের বাড়ির রাস্তার পাশে। দুপুরে রান্না শেষ করলাম, এখন আমার ছেলেরে খাবার দিছি। দুপুরের খাবার মাছ, শাক আর ভাত। তো দুপুরের খাওয়া দাওয়া শেষ। তো বিকালবেলা আমার বলতেছে পেয়ারা খাইব, তো সে নিজের হাতেই পেয়ারা কাটতেছে, নিজের হাতে পেয়ারা কাটা, নিজের হাতেই লবণ মরিচ দিয়া মাখতেছে, মাইখা এখানে আমি, আমার ছেলে মেয়ে, আমার হাজবেন্ড, 4 জন বৈশা খাইছি, অনেক মজা হয়েছে। আর আমার ছেলে পড়ার থেকে আইসে আর কি, বিকালবেলা প্রাইভেট পড়তে যায় 3:30টার দিকে। তখন আইসা বলতেছে, আম্মু কি আছে, কি খামু? তখন বললাম যে দেখো ফ্রিজে পেয়ারা আছে। তো নিজেই পেয়ারা নিছে, নিয়ে ধুইয়া কাটা নিজের হাতে মাখছে, মাইখা এখন দিছে সবাইকে খাইতে। তো ভালোই লাগছে পেয়ারা মাখা। আর এইখানে আমার ছেলের সকালে সুজি খাওয়াই নাই, তো অল্প কয়টা চাল ভিজিয়ে রাখছিলাম সকালবেলা। তো এখন এই চাল ধুইয়া ব্লেন্ডার কইরা এখন সুজি জাল দিয়ে আমার ছেলেরে খাওয়ামো। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক, একটা কমেন্ট করবেন প্লিজ। আমি নতুন, আশা করি আমার পাশে আপনারা থাকবেন। ভিডিওটা একটা শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।